চুপ। তোমার বাচ্চা হবে না? কি বেআই? হ্যাঁ, একটু আগে না কইলেন আপনার মেয়ে বলে বাচ্চা হইব? আপনার মেয়ে কি হইছে? বাচ্চা হয়ে গেছে না? আমার একলারই 3টা বাচ্চা হইব। কি গো বেআই? 2টা পড়লা, একটা মাইয়ের নামও ঠিক করে রাখছেন। মাইয়ের জামাইরে কই এইভাবে ঠকায়? যে বউয়ের বাচ্চা হইব না, হ্যাঁ রে, আমার এই বাড়িটা লিখে দিব। শুধু বাড়ি লিখে দিব না, বিদেশের থেকে আসতে আমি 10 ভরি স্বর্ণ আনছি, যেটার বাচ্চা হইব এটারে দিব। 10 ভরি? 10 ভরি? ভিতরে আলাপ আছে। বিট্টু চল, কথা আছে। ভিতরে চল, কথা আছে। এই সময় আবার কে আসলো? আসতেছি। তুমি তোমার না কইছে আমি 5-6 দিন আগে আসতে? আরে অসুস্থ আছিলাম, এখন তো সুস্থই ছেলে গেছি। আজকে আসো কি করে নাই? আরে বয় রাখসকে ভয়। জামাই কো? মামা রুম দি খালি। জামাই কো? নাই। ভয় নাই মানে? এখনো আসে নাই। ও ভালো কথা। হ্যাঁ তোর একটা কথা কই, জামাই আইলে এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিস না। কেন আমি কি মাথা মোটা? হ্যাঁ, না আমি তো জানি তুই আমার মাইয়া। আমার কাছে তোর গেস্টই দিব না আমি। লাঠি মেরে দূরে সরাই দিবি। এটা আবার কইতে হইব আমারে? আমি তো জানতাম, আমার শিক্ষায় শিক্ষিত তুই। তোমার শিক্ষা শিক্ষিত হওয়া লাগবো না, আমি বুঝি। আম্মুরে কখন আসতে বলছি, এখনো আসে না। এয়ারপোর্ট যাবো, সময় চলে যেতেছে না। ও মা, কই যাস? কেন এয়ারপোর্ট? এক কাজ কর, এম থেকে জামার কুলে যায় উঠতে জিজ্ঞা। কেন? বনে শোন, জামাই আইতাছে, আইলি আবার বাচ্চা লয়ে লাইও না। আমি না তোমার মতো বলদ না। হ্যাঁ, আমার জন্য যে যে জিনিস আনতে বলছি ওইগুলা যদি না আনে না, আমার রুমেও ঢুকতে দিব না। ঠিক আছে, চল চল। চলো। কয়টা বাজে এখনো যে আয় না? ওনা সকালবেলা আসার কথা। কার আমি কি ওর সাথে আছে নাকি? কিরে যাবি না? সময় গেছে তো। কই যাইবো? কই যাবি তুই জানিস না? না তো। জাস্ট খারাপ লাগে না? এয়ারপোর্টে যাবি না? এয়ারপোর্টে কি দেখতে যাবো? এটা আবার কেমন কথা? যাবি, জামাই আইতাছে তো বছর পরে। এমন ভাবে কইতাছো যেন আনন্দের কে গাইতাছে। তাহলে এয়ারপোর্টে যাবি না? না। যাক, ভালো হয়েছে। আমি তো বলছিলাম জামাইয়ের প্রতি দুর্বল, আমাদের যে না জামার প্রতি বিরক্ত। ভালো হয়েছে। শোন, জামাইলে আবার তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা লইলিস না। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এয়ারপোর্টে আনতে যাইতেছে না, আমি বাচ্চা নেমো। উরে আমার শুনে পাখি রে। তাহলে বুঝলাম না তো, সাজুগুজু করতেছিস কি? ঘটনাটা কি? আমি কি নতুন সাজি? হ্যাঁ, ভাল লাগছে সাজছি। যাও। তো চল, আমার একটু নাস্তা দিবি। চলো। হ্যাঁ, শোন, জামাই আইলে তুই যে জামাইয়ের প্রতি বিরক্ত, এটা কিন্তু জামাই বুঝতে দিস না। জামাই যদি বুঝে তাহলে কিন্তু তোর কিচ্ছুই দিব না। তুই একটু হাসি খুশি থাকবি। তুমি কি পাগল? হ্যাঁ, আমি আমার জামাইরে বুঝতে দিব যে আমি ওর প্রতি বিরক্ত? শোন আমার, শোন, তোর জামাইয়ের কিন্তু একটু চরিত্র খারাপ, বুঝছস? খেয়ালে খেয়ালে রাখবি। আমি ভালো করে জানি, নইলে কি শালার পুতে 3 বিয়া করে? ঠিকই কইছস, চরিত্র খারাপ। আইসে মনে হয় বান্দির পুতে, যা। দেখছো, শয়তানের বাচ্চারা এতক্ষণ বইবে আমি কি শিখাইলাম? জামাই এসে পার উপর উবুড়াই বসছে। আসেন ভিতরে আসেন। ভালো আছেন আপনি? মন চাইতেছে এই দেড়টা রাখতে মেরে জানো আর রাস্তা। বসেন বসেন। আম্মা, ভালো আছো জামাই? মন খারাপ? না, মন খারাপ না, মন ভালোই। আসতে কোনো অসুবিধা নেই তো? মন খারাপ? না না, মন কেন খারাপ হবে? এমন করো কে তুমি? শোনা, আমি গত কয়েকদিন ধরে স্বপ্নে খালি দেখতেছি আমার একটা বাচ্চা হইছে। হ্যাঁ, বাচ্চা? ওর তো এখনো জামাই, ওর তো 12 বছর, আর কি বাচ্চা কাচ্চা হইব? ও 33 বছর, আপনার হয়েছে 12 বছর। জামাই আচ্ছা, অনেক দূর থেকে জার্নি করে আসছেন তো? কি কইছিলাম মনে নাই? মনে আছে। এখন কি খারাপ ব্যবহার করা যায়? এখন তো ডলার শুরু করে। সমস্যা আম্মা? না, আর বুদ্ধি শিখাইতেছে।
আপনি লাকিজ দিলে একটু ভিতরে নিয়ে যান। আমরা জামাই আর একটা কথা কইতাম তোমার লাগে, ওই যে তোমার চরিত্রটা কি আগের মতো হয়েছে না একটু ভালো হয়েছে? বিয়ে করছি, কয়টা? আর এক বেডির লগে যায় হুইয়ে থাকিনি। কয়টা? চালা। এই জামাই তুমি আসছো, ফ্রেশ হও, কাপড় চোপড় চেঞ্জ করো, খাওয়া দাওয়া করো, তারপর না রুমে যাও। তো পাগল হয়েছে কি লেগে? ঠিকই বলছে কিন্তু মা। ঠিক কথা কইছেন। হ্যাঁ আগে ফ্রেশ হ্যাঁ, ব্যাগটা দাও, ব্যাগটা দাও। এটা দাও দাও না, আচ্ছা এগুলো আমি নেই। পরে। যে ওই দুই বউ কি জানে তুমি আইবা? ওই ওই আরে কি হইছে মারতাছো কেন? এখনো তো শুরু করে দিছিলি। হ্যাঁ তুই কি কইছিলাম? শোনো, ভালো ব্যবহার না করলে না সবকিছু দুই বউরে দিয়ে দিব। এখনো যদি বাচ্চা কাচ্চা লস না, আমার থেকে খারাপ আর কেউ হইব না। সেটা কি বলতে, বাচ্চা আমি কেন নিব? কই শোনো না, মারে মা। বুঝলাম না, এয়ারপোর্ট গিয়া কতক্ষণ পর্যন্ত দাঁড়াইছি আর তুমি কোন ফাঁকে চলে আসছো? এটা কোনো কাজ করছো? আরে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। চাষ শেষ হয়ে গেছে কি হইছে? হ্যাঁ, দাঁড়ায় থাকতে পারলা না? আমরা যা কষ্ট করে ঘুরেইছি না। ওই বুঝলাম না, কি বইছে ওইটা আপনার সামনে খারাইছেন কে? না, সামনে খাড়াইছি আমি। তুমি কিন্তু আগের তো অনেক মোটা হয়ে গেছো জামাই, বুঝতে পারছো? আচ্ছা ওই যে আমি যা জানতে বলছিলাম সব আনছো তো? পরে এগুলিতে হাত দেওয়া যাবে না এখন। কেন? ওই আমি কয়দিন ধরে একটা স্বপ্ন দেখতেছি। কি স্বপ্ন দেখতেছ? কি? আমার একটা বাবু হইছে। আমি তো স্বপ্নে দেখছি যে, হ্যাঁ আর দেখি। চলো। এই যে আসার সাথে সাথে কি একদম রুমে যাওয়ার লেগে পাগল হয়ে গেছো গা? এখন কিন্তু দিনের বেলা, রাত্রে যাইও। হ্যাঁ, আচ্ছা এত দূর তো আসছো, ফ্রেশ হোক না আম্মা? বুঝলাম না একটা জিনিস, তোর কি শিখাই দিছি? হ্যাঁ, শিক্ষা দিছো মনে তো আছে। এখন যদি খারাপ ব্যবহার করি সব কিছু তো ওই দুই ভরে দিয়ে আমার কিছু দিব, বুঝো না কেন? হ্যাঁ জামাই কি কি আনছো তুমি? এগুলি এখন বলা যাবে না। এই যে খালি মাইয়ার দিকে যাও না তো, সি তোমার লজ্জা শরম নেই? আমি যে তোমার শাশুড়ির সামনে দাঁড়ায় রয়েছি, তুমি দেখোই না চোখে। আচ্ছা সে- এগুলি নাও ভিতরে। ঠিক আছে, আমি নিয়ে যাইতেছি। আমি নেই না। আচ্ছা দেন আমার কাছে। আচ্ছা আমি নিতেছি তো। শোন, যেমনি হোক পড়ায় পড়ায় খালি জিনিসটাই নিবি, খবরদার কিন্তু কাছে জায়গা দিবি না। তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, ও বললো আর শুয়ে পড়ছি, আগে জিনিসগুলো নেই তারপর সময় খেলা। বুঝলাম না, চামড়া তোমার ঘুষ পড়ে গেছে গা, বুড়ো হয়ে গেলাম নাকি আমি? কি করতেছো মা? কি করতেছি? মনে হয় বুড়া বেশি হয়ে গেছি না? বয়স হয়েছে, মাইয়ে বিয়ে দিছে, কয়দিন পর নাতি নাত করবো, এখন কি জোয়ান থাকবা? কি কইছস? না, অত মনের বলে মুখ দিয়ে বাইরে গেছে, কথার কথা আর কি। এতক্ষণ কি বুঝাইলাম? হ্যাঁ বুঝ। আম্মা ভালো আছেন? আরে তুমি ভালো আছো? কি ভালো আছো? তোমার আসতে কোনো অসুবিধা হয় নাই তো? তা জামাই বাবাজি কেমনে কেমনে আয়া পড়লা? আমরা তো তোমার অপেক্ষা কোন সমুদ্র ধরে খাড়া দিচ্ছি গেটের সামনে। প্লেনে উঠছি, এয়ারপোর্ট নামছি, গাড়িতে করে বাসা চলেছি। সাবধানে, একটু সাবধানে। তো দূরত্ব বজায় রেখে কথা বলো। আমার কি সতীন নি যে আমি দূরের থেকে বোঝায় কথা কম? আমি কি বলছি তোমার সতীন? শোনো না, ওই যে আম্মা একটু কথা বলতে দাও। সাবধান। এই একটা ছবি আনছি, কি ছবি আনছো? দেখি মা, শোনো না দেখি। ওই বাসায় বেডরুমে লাগাই রাখবা। তাই? এই কি ছবি, কই দেখাও না। আমি কয়দিন আগে একটা স্বপ্ন দেখছি, কি স্বপ্ন দেখছো? আমার একটা বাচ্চা হইছে। কি আর বাচ্চা হয়েছে? আমার মায়ের কি বাচ্চা লওয়ার বয়স হয়েছে অন্তরি? কি কন আম্মা? এই আম্মা এখন যদি আমি টানি কথা না দেখাই তাহলে তো সব জানছে, দুই পরে দিয়ে দিব। তা জামাই তোমার লজ্জা শরম নাই? এক কাজ করো, তুমি যা ফ্রেশ হও, পরে রাত্রে যাও। আরে তুমি যাও যাও বাবাজি, যাও যাও। এগুলো আমার কাছে দিয়ে যাও। কি কইছিল সোনা পাখি? জামাইরে পায়ে দিয়ে উপরে, জামার উপরে পড়ে যাও গা। আরে মা, এখন যদি টানি কথা না দেখাই জানছে, সব কিছু তো দিব না আমগো, সবাই দুই বউরে ঢেলে দেবো। আর দুই বড় দিলে সাবধান, জামাইয়ের কাছে কিন্তু যাওয়া চলবে না।
মেজাজটা খারাপ না? আমার শাশুড়ি এনে শুয়েছে। ওই ওই আরে কি হয়েছে? বুঝলাম, আম্মা এনে শুয়েছে কে? তো কই শুইব? তুমি বিরক্ত করতে হেনাই সুখী লিগা? হ্যাঁ, আর রুম নাই? নিচে ঘুমাও, এই জায়গায় মা ঘুমাইবো। এটা কোনো কথা কইলে? তো কি কইব? চলো সামনের রুমে যাই। না, আমি মার সাথে ঘুমাবো। আরে আমি মার সাথে ঘুমাবো। মায় যদি উঠে আমার দেখে আমি নাই, মায় অনেক রাগ হইব, আর মায় ভয় পায়। এই দেখছো, আমার নাদুরা ঘুমাইতেই পারে না। চলো সামনের রুমে যাই। তুমি শোনো, এই যে মায় আছে না, আমার নাদুরা শুইতেই পারে না, আর মায় ভয় পাইবো যদি দেখে আমি নাই, চিকার পেটা উঠবো। দেখছো, বলতেছে কথা কস কার লগে। তুমি একটা কাজ করো, তুমি হয়তো নিচে পড়ো না, ওই রুমে যেসো। সামনের রুমে চল। আম্মা এই রুমে কি করেন? আমার একা একা ঘুমাইতে ভয় লাগে, রাত্রে আমি এমনি করে লাফাই উঠি, হেলে আমি হরলকে ঘুমাই। হ্যাঁ, তুমি একটু ওই সামনের রুমে যাই ঘুমাও। শো শো, যাও জামাই যাও। হ্যাঁ, তুমি যাও, একটা কাজ করো। তুই দরজা লাগাই দিস নাই? না, মনে নাই। মনে নাই না? মনে নাই কেন? এই, বেরো বেরো। একটা কাজ করো, তুমি সামনের রুমে যেয়ে ঘুমাও। হ্যাঁ, আজকে মায় কালকে চলে যাবো না? হ্যাঁ। না, কালকে যাবো না তো। ও, যাবো না? জামাই যে কদিন থাকবে আমি ওই কদিন। জামাই আমার একা একা ভয় লাগে, তোমার না কইলাম আমি অনেক ভয় পাই একা ঘুমাইতে। আমিও বলছি মা এইটাই, যে আম্মু একা একা ভয় পায় ঘুমাইতে। আজকে আমি আরে তুমি এমন করতেছো কা? তুমি তো পুরুষ মানুষ, একা একা ঘুমাইতেই পারো। তুমি তো বাইরে থেকে লিখা বাইরা। আমি দিলপুর সুলকানি হচ্ছে। ঘুমা, তোর তো সুলকানি কম না, দরজা খোলা রেখে খাইছস। শোন খারাপ কি হয়েছে আবার? সামনে লো, যাই দেখি ওইগুলো রুমে ঢুকতে দেয় কিনা। একা ঠিক কইছো, চলো তো। এদিকে এসো। বুঝলাম না, টানাটানি শুরু করছো কি লিখা রাতের বেলা? এই রুমে চলো। উফ, ঘুমাইতেছে না, বুঝলাম না। এদিকে এদিকে। কি কইছিলাম? আমি তো ঘুমাই গেছিলাম, ওই রুম থেকে ঠেঙ্গা নিয়ে আসছে। ঠেঙ্গা নিয়ে এদিকে আইটেম। কিছু কইতেছেন আম্মা? না, কিছু কইতেছি না। এমন টানাটানি করো কে? তোমার কি লজ্জা শরম নাই? তুমি না ঘুমাইতে গেলে যাও, ঘুমাইতে যাও, আমি তো আমার সাথে শোনো জামাই, আজকে না আমার এই বুকের ব্যথাটা অনেক বাড়ছে। আমার মেয়ে আজকে আমার সাথে ঘুমাইবো, দেখি ছাড়ো। এর আগেও তো আবার আম্মা দুইবার স্ট্রোক করছিল না, বুকের ব্যথাতে যদি আবার স্ট্রোক হয়ে যায় তখন দেখবো কি বলো? হাতটা ছাড়ো না। এই বেটা ছাড়োস না কে? জান তো বেটা, বেটা দর পেড়া পরে একটা বল লাগে থাকার লেগে যা। দেখছো এমন কথা কবি, দূরে দূরে থাকবো। কি অবস্থা, ফল পেটে করে না, উপর উঠতে জায়গা। তুমি দেখছো কি অবস্থা হয়েছে? আরে তুমি এখানে ঘুমাও না? কোথায়? রুমে মানে? এখন কেন রুমে যাবো না? আম্মু দেখলে কেলেঙ্কারি হয়ে যাবো। আম্মু দেখলে কেলেঙ্কারি হবে মানে? মনে হয় আমার ইয়া কি অবৈধ বউ। এমন করতেছো কেন? চলো। আরে দাঁড়াও না। চলো। আরে ছাড়ো। আম্মা তুমি ঘুমাও নাই? জানো কে? আমি তো জানি না। চলে গেছে আমার। জানি না আমি। আইব না, এরকম করে সাইজা গুজা থাকো তাই বই লিপস্টিক দিয়া ঘষাঘষি করে রাখছো কি লিগা? আমি কি লিপস্টিক আজকে নতুন দিই? কিছু কইতেছেন আম্মা? না, কিছু কইতাছি না। কি পকেটটা এসে গা? সি কি বলেন? ছাড়া ছাড়া, এতটা করুন লাগবো না, যাও পরে পরে যাও, বাইরে আপনার রুমে যান, আমি আইতাছি। যাইতে কইছি না? কথা আছে, একটু গোপন কথা। পরে কথা কই, যাও যাও। আমি একটু কথাটা শুনি। যাইতে কইছি না? যা বেটা হারাম দাদা। কি সহ্য হয় না? হ্যাঁ, কি শিখাই দিছিলাম? সাবধান করে দিতেছে আবার কিন্তু। চল আমার লগে ঘুমাবি।
হ্যাঁ হ্যালো। হ্যাঁ আয় আয় চুপ চুপ চুপ। মা ওই শুনেন, আমার তো বউ 3টা। ওই যে বউয়ের বাচ্চা হইব না, হ্যাঁ রে আমার এই বাড়িটা লিখে দিব। শুধু বাড়ি লিখে দিব না, বিদেশের থেকে আসতে আমি 10 ভরি স্বর্ণ আনছি, যেটার বাচ্চা হইব এটারে দিব। 10 ভরি? ভিতরে লো, আলাপ আছে। বিরজু চল, কথা আছে। ভিতরে চল, কথা আছে। আচ্ছা আম্মা, তাহলে রাখি, ওই পরে কথা কমনি। হ্যাঁ, মেজাজটা খারাপ হয় না? বদমাইশের বাচ্চারা আমার রুমে ঘুমাইতে দেয় না। এনে শুয়ে তাই চুপ। শোন, জামাই লোক কিন্তু থাকবি না, কিন্তু জামাইরে বুঝাবি তুই পিকনিক। কিভাবে আম্মা? কিভাবে আম্মা? তাও কই দেওয়ান লাগবো। একটা বেলুন কিনাই না ফুলাই তোর পেটে বাঁধতে দেবো। ও মা, তোমার মাথায় কি বুদ্ধি মা! মার মাথায় বুদ্ধি আছে দেখে না এখনো জামাই বেদ খাইতেছো, নাহলে রাস্তায় ভিক্ষা করতা। চল বোন, শোন, কেউ জানো না বুঝতে পারে যে জামাইয়ের সাথে তোর সাথে দণ্ড আছে, তবে সবাইরে বুঝাবি যে তোর বাচ্চা পেটে। কেমনে মা? কেমনে জানোস? একটা বেলুন না ফুলাইয়া তোর পেটে বাঁধতে দিব। ও আল্লাহ মা, তোমার মাথায় কি বুদ্ধি! বুদ্ধি আছে দেখে আসো। চুপ বলটা মাইয়া। আম্মা, আম্মা, ওসব পুকুনানকার। কি হয়েছে? শোন, জামাইয়ের লগে যে তোর সম্পর্ক খারাপ কেউ বুঝতে দেওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে তো, তবে তুই যে প্রেগনেন্ট এটা শুনে সবাই বুঝতে পারে। আমি যে প্রেগনেন্টটা হোমো কেমনে? জামাইদার তো যাইতেই দাও না। শোন, দোকানদার একটা বেলুন কিনে আই না, ফুলে তোর পেটে বাইন্দা দেবো। আমাকে তুমি তো একটু ভালো বুদ্ধি দিছো। তাহলে তো এই বাড়ি আর স্বর্ণ সব আমার। খুশি তো মন চাইতেছে নাচতে। বাবা রে বাবা, বাইরে যে গরম। কই গো, আমার 1 গ্লাস পানি খাও। আয়, আস্তে আস্তে হাঁটা চলা কর। আরে আস্তে হাঁট, আস্তে। জামাই, এই নাও পানি নাও। শোনো জামাই, তোমার একটা সুখবর দি, আমার মেয়ে কিন্তু প্রেগনেন্ট। হ্যাঁ, হ্যাঁ। আয় আস্তে আস্তে দেখে শুনে। এই নাও জামাই পানি, ধরো না। তোমারে কিন্তু একটা সুখবর দেওয়ার আছে, আমার মেয়ে কিন্তু প্রেগনেন্ট। হ্যাঁ, হ্যাঁ ঠিকই কইতাছি, ওই বাড়ি আর কি জানো দিবা কইছো না, ওইটা কিন্তু আমার মাইয়ারই দিও। জামাই, আমার মেয়ের কিন্তু টুইন বেবি, ওই যে সম্পত্তি আর স্বর্ণ কইন আমার মাইয়েরা দিবা কিন্তু। চল চল আস্তে আস্তে আয়। জায়গায় বল। জামাই নাও পানি নাও, না পানি নাও। তোমার একটা সুখবর দেওয়ার আছে, আমার মেয়ে কিন্তু প্রেগনেন্ট। 3টা বাচ্চা হইব। এক কাম করো, ওই যে বাড়ি আর স্বর্ণ গয়না না দেওয়ার কথা, এটা আমার মেয়ে দিয়ে দিও। দেখে তো মা, জামাই একটু ওঠো ওঠো, বয় বয়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আল্লাহ মা। জামাই, আমার মেয়ের একটু যত্ন নিও, একটু খেয়াল রাখো, মানে ছোট মানুষ তো হঠাৎ করে মা হইতাছে। আচ্ছা আচ্ছা, অস্থির না। আম্মা, আপনি এখানে আসেন। ভিজে যাবো। হ্যাঁ, এখানে আসেন, আসেন। যা যা যা, আস্তে আস্তে যাইস। দাঁড়ান, এই যে হাতে নেন একটু। অগদে বাচ্চা আমি তো আগে শুনি নাই। এখন তো শুনছেন। শুনবেন করতে। হঠাৎ করে এত বড় পেট কেমনে হয়ে গেল তোমাকে? 1 জন 2 জন 3 জন, 3 জনেরই বাচ্চা হইব। তো 3টা বাচ্চা হইব। ও আমার মেয়ের 2টা, দুটোটাই ছেলে। কিন্তু কত হইলো? বাড়ি হয়েছে একটা, স্বর্ণ হয়েছে 10 ভরি। তুমি বুঝতেছো না, আমার মেয়ে কি এবারে বড় বউ, আরো 2টা ছেলে হবে, ছেলে। আপনার বাদ দেন, আমার মেয়ের 3টা বাচ্চা হইব, তাহলে যেহেতু 3টা বাচ্চা হইব, তাহলে বাড়ির স্বর্ণ হলে সব আমার মাইয়া পাইব। কসম হইব, আপনার মেয়ে তো মনে হয় মাইয়া হইব, আমার মাইয়া ছেলে হইব, ছেলে। আমার 2টা ছেলে হইব, একটা মেয়ে হইব। তোমার হইব। এই চুপ থাকেন। তাইলে এখন কি করা যায়? যে আমার
মাথায় বুদ্ধি আইছে একটা। তুমি সব আমার মায়ের নামে লিখে দাও, ওকে বাই করে দাও। কই সামনে রে? এই পাশে আসুন, এই পাশে গেছেন কেন? এই পাশে আসছেন কেন? না, না। এই মহিলা আপনি ওদিকে আসেন। আমার হাত ধরবেন না, যেমন আমি কাপড় আচ্ছা, রাখি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, কাপগুলি রেখে আসেন, ওই বাড়ির দলিল আর ওই ফাইলগুলি নিয়ে আসেন। দাও আমার মাইয়ারটা দাও আমার দ্বারে। আমার মাইয়া তো বেশি না। আমার মাইদের তো সরিয়ে খান। আচ্ছা, হালকা করলে কিন্তু কিছুই করবেন না। আমার মাইয়ের অনেক এই আপনারা একটু দাঁড়ান। জামাই আমার মেয়ে দাঁড়াইতে পারবে না তো, ডাক্তার বলছে মা দাঁড়া দাঁড়া। উঠা বসা নিষেধ। বেশি কথা বলেন আপনি। বিবি দাঁড়ান। আস্তে মা আস্তে আস্তে, একটু সরেন, আমার মেয়ে ব্যথা পাইবো, সরেন। আমি ব্যথা পাইবো না। মা কষ্ট হইতেছে তোর? ন্যাকামি। মোটা বেরি বেশি কথা কয়। সরেন, আপনারা একটু চাপেন। চাপেন চাপেন। আমার মাইয়া বেশি কষ্ট হইব। ওই তোমার তাইলে বাচ্চা হইব না? ও দুইটা ছেলে। আমি শোনো আমারে নানি কইয়া ডাক দিব, আমার যে কি খুশি লাগতাছে। আরে আমার যে কি খুশি, আমার তিনটা নাতি হইব, এক দুইটা নাতি, একটা নাতি। আচ্ছা, চুপ থাকেন না। যেমন আমি নামও ঠিক করে লাইছি। হ্যাঁ আমি নাম ঠিক করে লইছি। এই বিলি আমার কথা হইন কথা কয়। এই তোমার তাইলে বাচ্চা হইব না? হ্যাঁ বাচ্চা হইব না? তাইলে বাড়ি গাড়িটা কারা দেওয়া হয়? আমার মাইয়ারে। আরে আমার মাইয়া রে। এই যে এই পাশে আসেন। বড় বড়ই দিবা সবকিছু। আপনারা ওই পাশে যাইতে পারবেন না? জামাই বড় বড় অধিকার সব থেকে বেশি। আচ্ছা, তাইলে ওরে দিব না? হ্যাঁ অধিকার ফলাইতে হইছে। তিনজনেরই বাচ্চা হইব। হ্যাঁ আমার মেয়ে তো দুইটা ছেলে। আপনার মায়ের না বলে দুইটা বাচ্চা হইব? চুপ। তোমার বাচ্চা হবে না? কি ব্যাপার? কি বেআই? হ্যাঁ একটু আগে না কইলেন আপনার মেয়ে বলে বাচ্চা হইব। আপনার মাইয়া কি হইছে? বাচ্চা হয়ে গেছে না? আমার একলারই তিনটা বাচ্চা হইব। কি গো বেআই? দুইটা পড়লা, একটা মাইয়ের নামও ঠিক করে রাখছেন। মাইয়ের জামাই কই এইভাবে ঠকায়? নাম আপনি হইছে, কি করছেন? নাম হইছে আনারকলি। কার নাম? যে বাচ্চার। কি রে মা, তোর কি ওই যে গ্যাস হয়েছিল, পেটে চর্বি বেড়ে গেছিল না? ও আমি মনে করছিলাম বাচ্চা হইব। হ্যাঁ আমার মায়ের মনে হয় কি অবস্থা। আরে না হইলেও হইব, সমস্যা কোথায়? কি জামাই? জামাই আমার মাইয়া কিন্তু তোমার ছোট বউ, বুঝছো? আমার মাইয়া তোমার আপনি কথাই কইন না, অনেক মিথ্যাবাদী আপনি। আমার মনে তো ভালো হইতে পারলেন না। ওই বাড়ি আর স্বর্ণ তাইলে এগুলো তিনজনে দিব না? হ্যাঁ আমার মাইয়ের বেশি দিবা। আরে আমার মাইয়া বেশি দিব। এই চুপ থাকেন না। কইছে আমার মেয়ে বাড়ি বড় বড়। আপনারা কইছো? ঠিকই আছে, সে জামাই আছে, মায়ের খেয়ে কোনো লজ্জা শরম নাই। কয় বলে দিব আপনি কোন? 10 বাড়ি যেহেতু তুমি একটা কাজ করো, 9 বাড়ি ওরে দিয়ে দিও আর 1 বাড়ি দুজনে ভাগ করে দিও। 10 বছর আমার মাইয়া দিয়ে দিব। আমার মেয়ে দিব না, আমার মেয়ে বাড়ি তুমি বাবু। ভাই আর আপনি কি করতেছেন? 8 বড়ি দিছি, 2 বড়ি বাকি আছে। 2 বাড়ি লাখ করে আমাকে দিয়ে দাও। না আমার এক বুড়ি লাগবে, সব করে দাও। সাপ। আপনার কয় বড়ি লাগবে বিবি জান? জামাই লাগবে না। না 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 শুনো শুনো, ঠিক আছে একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আরো দাও আরো দাও, লজ্জা শরম। আই আপনার আছে, আপনি দুই দিন পর এ শয়তান মহিলা। এখন মাইয়ের বাড়ি একদম চুপ। কয় বড়ি লাগবে আপনার মাইয়ার? লাগবে না। লাগবে না? কে লাগবে না কেন? নেন না কাট। নেন। নেন। আল্লাহ জামাই এটা কি করতেছো? ঠিকই করতে আছে। চাপ। ভালোই করছে। কাজী মহিলা। এই মহিলা বেশি ক্যাপচার করে। এই মহিলা কথা কষ্ট লিখো। কথা নাই, একদম চুপ। তিনটা হইব, তিনটা। এবারে তিলে গাইছেন। আপনার দুইটা হইবে। এবারে কেন আসছেন? আমার মাইয়া টাকা থাকতে পারে না। কথা দিতেইছেন। সি সি কি চাপ। ডরায়। ছোট মানুষ না। আল্লাহ রে আমার মা। এনে খারাপ। এনে খারাপ চলেন। এই বড়ি না। এনে খারাপ। জামাই আসতে ধরো, আমার হাঁপানি আছে। না। আমার মা কিন্তু কোনো এ আপনার বলে আমি এসেছি আপনার লেগে। আবার কথা কও। জামাই মাথা মাথায় মারবা না। এই বদমাশ মহিলা। এবারে কি দিতেইছস? এই মহিলা সদোষ। একটু ভালো করে কথা কথা জামাই। আপনার নাই থাকতে পারেন না, আমাকে মায়া আইছে। তোমার মায়া আইছে কেন? ঢঙের আলাপ। জন হুমছস বাড়ি আর স্বর্ণ যে প্রেগনেন্ট হইবে এরে লেখা দিমু। দোকান থেকে বেলুন আইনা ফুলে আর তারপরে মাইয়ারে প্রেগনেন্ট বানাইছস। কেডা কইছ? হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ, এই ঠিক আছে ঠিক আছে ঠিক তুই সর সর। আরে জামাই এমন শুরু সর। করে এটা বুঝলাম না তোমার কাহিনীটা। বুঝেন নাই? বুঝেন নাই? শরীর হিট হয়ে রয়েছে কিন্তু। শ্বাস শরীর নাবো বুঝবো না, প্রেগনেন্ট বানাই দিমু কিন্তু। তুমি আইছো কত তুমি শরীর হিট হয়েছে, কোন ঠান্ডা হইছে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা তওবা। দেখছেন কেমন কথা কয় জামাই। আসলে কি বেআইন বুঝছেন? মনের মতো জামাই পেলাম না। ওই দেখেন মারতেছো কেন? কামড় উঠতে অবস্থা দাও। ও করে বাদ দিয়ে না আপনি করে প্রেগনেন্ট বানাবো। আচ্ছা
এই বুট কি বেশি শয়তান? আপনি বেশি শয়তান। মাইয়ের হলো 3 নাম্বার শয়তান। মাইয়া মানে খাইতে কি আর আপনি আপনারা খান না। বেন চলুন যাই গে আমরা। কাজটা ঠিক করো নাই জানো বুঝছো? আসলে ওই যে মানে ভয় পাইতাম তো আমরা না, এই কারণে আম্মুরে ডাক দিয়ে আনছিলাম। মারবো না তো? এনে আয়, মারুম না তো, কি করুম জানাস? লজ্জা শরমের মাথা খাইছে। কোলে নিয়ে চুমা দিব। হ্যাঁ সুমাই তো দিবা বই তো। কি আমরা কইছ? তো শাশুড়ি না। কি কইছেন? লজ্জা শরমের মাথা খাইছে? এনে সব হালাল বউ, কেউ হারাম না। আর দুটো দাও। তো এনে ল্যাংটা খাড়াই থাকলে কোনো অসুবিধা নেই। এত খারাই খাও। আবার কথা কাস্তি বেশি করে দাও। এ আমি কি স্বামী খাসকার তোমারটা থাকসকার বাড়িতে? তোমার বাড়িতে। আমার বাড়িতে। আমি বিদেশের থেকে আসছি। আইসা কি কইছিলাম? এই জন্য 3টা বিয়ে করা লাগে, একটা বিয়ে করলেই তো এনাফ। আরো একটা করুক। বিয়ে হইছো কি লিগা? দাও না বড় বউ আছে। কথা কইস না, তুই কথা কইস না, তুই কথা কইস না। দেন আরেকটা দেন। আর একটা করুক। সব রেডি করে আইছি। না না আমরা তো রেডি না, আমরা রেডি। তোমার আরো 2টা বিয়ে। তোমার করার মারার লাগবো না, আমারটা আমি পছন্দ করে করতে পারি। আপনি কি পারেন না? তবে তোকে বাচ্চা দেওয়া লাগবো না আমাদের। না আমি দিব তো, আমি দিব বাচ্চা। আমিও দিব। ট্রেন বেবি দিব। ওই যেটারে বিয়ে করবো আরে না কি বলো? হেটারে এই বাড়ি আর যে 10 ভরি স্বর্ণ আনছে ওরে দিয়ে। আরে আমি আসি না, আমি ছাড়ো তো। আই ছাড়ো তো। এত বছর কি করছেন হ্যাঁ? এত বছর কথা কইস না, কথা কইস না। এনে তোরা তিনোটা লোভি। আমি আবার লুবি না বুঝছো? আমি আজকে আইছি 5-6 মাস হয়েছে, আমার একটা দিন রুমের ভিতরে ঢুকতে দিচ্ছে। আসলে ওই যে মায়েগো বুদ্ধিতে চললে যা হয় আর কি না। ঠিক ঠিক ঠিক। তবে না লাগা চলে সবাই শয়তান। এই মা তোমার মা কিছু চুপ! আমগো মায়েরা কি তত খারাপ ছিল না? সোফা চালাইস না তুই, সোফা তোর ঠোঁটে এমনি সিলাই দিন। তবে এই 5-6 মাস আমার কষ্ট দিছস না? এই যে বিয়ে করে যেটা আনতাছি, না বাবা চলো রুমে হ্যাঁ, গায়ে হাত দিবি না। আসো না রুমে আসো। বিয়ে করে যেটা আনতাছি এইটার লগে তোকে সামনেই যত ভালোবাসা আছে, ফিলিংস আছে, আদর আছে, শখ আছে, সব করুম। আর তোরা কি করবি জানোস? জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবি। কি লেগা? হ্যাঁ বউর অনুমতি ছাড়া তুমি 2টা বিয়ে করছো মানলাম, এখন আর বিয়ে করতে পারবা না। হ্যাঁ ঠিকই তো আছে। আমরা আছি না, আমরা কি মরে গেছি না? হ্যাঁ আমরা কি পারি না? অক্ষম অক্ষমই তোরা, বুঝছস? অক্ষম দেখে এই জামাইরে 6 মাস রুমে ঢুকতে দিস না। ওইটা তো কইলাম এই বড় বাবির মার বুদ্ধি। তুই তোর মা হয়েছে তোর শয়তান। কথা কইস না, কথা কইলে তোর এর মধ্যে সারাই দিন। হ্যাঁ আপনার মা না চিকনা মইটা একটা 2 দিন পর পর আইয়া আঙ্গ সংসারে থেকে দিলাম। আমগো মায়েরা কি এত খারাপ ছিল না? ঠিক আছে আদুরা দাও। আপনার আদুরা দাও উচিত। সোফা বন্ধ কর, বাড়ি একটা মারিত পড়বো না, কইছি না? তুমি 6 মাস আইছো না, আর 6 মাস আমার লাগে থাকবা, হেই পারে ওগদারে যাবা। কারোর সাথে থাকবো না। ওই স্বর্ণ ওই মেয়েরে অলরেডি দিয়েছি। আমার স্বর্ণ আসো না, তোমার কারোর সাথে থাকা লাগবে না। আমি তোমার বড় বউ, তুমি আমার লগে থাকো। ওই যে কইলাম না 3 জন 6 মাস যেভাবে আমার কষ্ট দিছস, 6 মাস তো করে এইভাবে কষ্ট দিয়ে তারপরে তো গেছে। বুঝবি না বছরে কয়দিন বিয়েটা করে বউটা লয়ে আই। না 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 আমরা তো আছি না? আমরা আছি। চলো আই ছাড়ো। এই ছাড়ো। বুঝলাম না, একে তো তুমি আমার হুকুম ছাড়া 2টা বিয়ে করছো। তোর 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 হুকুম লাগবো কি লিগা? এই যে এই যে তোর কি ভরণ পোষণ দি না, খাওয়াই না, পড়াই না, ওইসে আমারও না। কমতে দিছি? না 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 বলি কি লিগা? তোর কি অনুমতি লাগবে? আমার সামর্থ্য আছে 100 বিয়ে করবো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিকই তো, আমি যাবো তো তোমার বিয়ে। আমিও যাবো। হ্যাঁ আমিও তো যাবো। কেউ যাবি না, কি লিগা? কারণ ওইনে যায় বিয়ে ভাঙ্গা লাবি তোর। আমার একটা দায়িত্ব আছে না, আমরা সাক্ষী দেবো লাগলে। আমার বিয়ে যাওয়া লাগবে না। তোমার সাক্ষী লাগবে না। তুই চিন্তা করে দেখ যে এই 6 মাস কেমনে তোরা নিজের কন্ট্রোল করবি, এটা চিন্তা কর। যাইতে পারবি না। আমরাই যাবো। আচ্ছা আমার না ভুল হয়ে গেছে। হ্যাঁ এবার মাফ করে দাও। এবার মতো মাফ করে দাও। এবার মতো মাফ করে দাও। আমরা কখন আর এরকম করব না। আর আমগো মা করে আইতো দিমু এই বাসায়। আর আমগো মা বাসার ভিতরে ঢুকতে দিমু না। দারুণ করে দিমু। আমার মা 5 বছর আইতে দিবে। 5 বছর পরে কোনোদিন আর লাগবে না। হ্যাঁ ঠিক আছে। এবার মতো আমরা মাফ হ্যাঁ এটা যেন থায়। হ্যাঁ ঠিক আছে 3 মাস দেখমু, ঠিক আছে। 3 মাস পরে দেখি যে সেম কাহিনী, তাইলে ওই যে ওটা না 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 আর এরকম হবে না। যা
রুমে যা, আমি আসতেছি, যা। বাপরে বাপ, মাইয়া মানুষের মতো যাবুরে আর লোভি জীবনও দেখিনি। যাক, কৌশলটা কাজে লাগছে। এটা যাউরা বেশি, এটার আগে সাইজ করে আই।